নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাইরে বৃষ্টি পড়ছে, মনে হলো কি খায় কি খায়, তাই মা বানাচ্ছে আটার গুলগুল্লা। দেখো মা বানাচ্ছে। দেখো আমরা আটার গুলগুলিয়া বানাচ্ছি। গুলগুলিয়া বানাতে আমরা 500 মতো আটা নিয়েছি, ময়দা না আটা। আর 100 থেকে একটু বেশি বাদাম নিয়েছি, শুকনো খোলা ভেজে একটু সামান্য এটা আমরা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে আর কি দিচ্ছ মা? 1 চামচের মতো নুন। 1 চামচের মতো নুন, আন্দাজ মতো নুন দেবে, তোমরা যে যেমন খাও অমনি দেবে। আর এই যে 1 চামচের একটু কম খাবার সোডা। খাবার সোডা দিতে, এটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু জিনিসটা তৈরি হবে না। চিনি এই বাটির 1 বাটির চিনি গুঁড়ো করেছি, মানে 150 গ্রামের মতো চিনি গুঁড়ো ওর মধ্যে আমরা দিয়ে দিলাম। আচ্ছা। আর এই যে 25 গ্রাম গুড়, 25 গ্রামের মতো গুড় দিয়েছে। আর এই মৌরি দিচ্ছি 2-2.5 চামচের মতো মৌরি দিয়ে এটা গুড়টা ভালো করে গুলে ভেঙে নিল মা। দিয়ে এটা একটু ভালো করে মাখতে হবে, অল্প অল্প জল দিয়ে তোমরা এটা ভালো করে মাখবে। দেখো এমনি করে মাখাটা হবে, খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। দেখছো তোমরা এমনি করে মা ভালো করে মেখেছে। এমনি করে একটু মেখে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো তেলটা আমাদের গরম হচ্ছে। দেখো আধ ঘন্টা হয়ে গেছে, এমনি হবে। দিয়ে এবার মা হাতে করে একটু করে দেখো এরকম নিয়েছে, দিয়ে এবারে ছোট ছোট করে বলের মতো করে এটা দিতে হবে। দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে এমনি আছে। এবার এটা ভালো করে ভাজা হচ্ছে। দেখো একদিকটা ভাজা হয়ে এসছে, এবার মা এগুলাকে এপিট ছিল ওপিট করে দিচ্ছে। দেখো দেখো মা বোলগুলো খুব বড়ও দেয়নি আবার খুব ছোট ছোটও দেয়নি, এমনি আকারে দিয়েছে, তাহলে ভাজাগুলো একটু বেশ ভালো হবে তার জন্য। দেখো একটু লাল করে মা ভাজছে। বাইরে বৃষ্টি পড়ছে, মাকে বলছি মা কিছু খাবো, কি খায় কি খায়? মা বলছে দাঁড়া তাহলে এমনি একটা গুলগুলিয়া বানিয়ে দিই। তাই আমরা এখন সবাই চা দিয়ে খাবো, তোমরাও খাবে সবাই। কে কেমন খেতে লাগছে খেয়ে তৈরি করে আমাকে কিন্তু জানিও। দেখো ভাজাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। দেখো বোলগুলো আমাদের, দেখো এবার মা এগুলো তুলে নিচ্ছে। দেখো আমাদের গুলগুলিয়াটা তৈরি হয়ে গেছে, এমনি হবে। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। বাই।